স্কুল চলাকালীন সময়ে নিজের ব্যক্তিগত মাদ্রাসায় সময় দেন শিক্ষক মোর্শেদ আলম। সরকারি বেতনে হাইস্কুলের শিক্ষক, কিন্তু বিদ্যালয়ের সময়ও ব্যক্তিগত মাদ্রাসায় কাটান। এমন দৃশ্য লক্ষ্মীপুরের দালালবাজার এখন ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীপুরের দালালবাজার ফাতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোর্শেদ আলম একই সঙ্গে সাউতুল মদিনা মডেল মাদ্রাসারও দায়িত্বে আছেন। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ে থাকার নির্ধারিত সময়ে তাকে প্রায় দেখা যায় নিজের মাদ্রাসায়। সরকারি নিয়ম অনুযায়ী সহকারী শিক্ষককে সকাল 10টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা, কিন্তু গতকাল সকাল 10:30টায় সরজমিনে গিয়ে দেখা যায় তিনি মাদ্রাসায় অধ্যক্ষের কক্ষে অফিস করছেন। বিষয়টি জানতে চাইলে মোর্শেদ আলম বলেন, আমি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নয়, চেয়ারম্যান। সকাল 9টার আগেই বিদ্যালয়ে গিয়ে উপস্থিতি স্বাক্ষর করি, এরপর মাদ্রাসায় আসি। আমার ক্লাস 11টায় থাকায় প্রধান শিক্ষককে জানিয়ে এখানে কিছু সময় দিই, এরপরে বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিই। প্রতিষ্ঠানের চেয়ারম্যান দীর্ঘদিন থেকে এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি। কোথাও কোনো জায়গায় আমি আমার প্রিন্সিপালের পদ নেই। আমার ক্লাসের আগে দিয়ে চলে যাই, ওইখানে গিয়ে আমি ক্লাস নিই, প্রত্যেকটা ক্লাস নিই এবং আমার ক্লাসগুলো আপনারা স্কুল গিয়ে দেখতে পারেন। আমার ক্লাস অত্যন্ত যথাযথভাবে নিই এবং খুব সুন্দরভাবে নিই, এবং স্টুডেন্ট যারা আছে তারাও আমার ক্লাসে খুব আনন্দ পায় এবং ভালো রেজাল্ট করে। আমি বিশেষ করে 9টার পর ওইখানে যাই, 9টার পর ওইখানে যাই সিগনেচার দিয়ে। আমার তো আর ক্লাস নাই, আমি এখানে এসে আবার আমার ক্লাসটা হলো 11টা থেকে, আমি 11টায় যাই ক্লাস শুরু করি। এখানে আমাকে বেতন দেয় কমিটি 25,000 টাকা। ওইখানে তো সরকারের রুলসে যাতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সায়েদ বিষয়টি স্বীকার করে বলেন, সহকারী শিক্ষক মোর্শেদ আলমের একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, এখানে তার ক্লাস 11টায় হওয়ায় ওই সময় এসে ক্লাস নেন, এতে বিদ্যালয়ের খুব বেশি সমস্যা হয় না। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি বেতনের শিক্ষক হয়েও বিদ্যালয়ের সময়ে ব্যক্তিগত ব্যবসায় মনোযোগ দেওয়া অনৈতিক। এতে শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোর্শেদ আলম গত ফ্যাসিস্ট শাসন আমলে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, যখন বিএনপি জামায়াত সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। এই ঘটনায় সে সময় স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা হয়।